আবারও বহরমপুরে রাতের অন্ধকারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। শনিবার রাতে আনুমানিক 11টা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় বহরমপুরের রিং রোড এলাকায় তার গাড়ির পেছন দিক থেকে আততায়ীরা তার গাড়িকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। ফলে গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। যদিও আততায়ীদের গুলিতে কেউ আহত হননি। পাপাই ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, ঘটনায় তিনি আতঙ্কিত। রাজনৈতিক কোনো শত্রুই এমন কাজ করতে পারেন বলে অনুমান তার। পুলিশি তদন্তের উপর ভরসা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মনে হয় এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে। ঘটনাটা হয়েছে এই বানকপাড়া বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায়। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে। আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই। আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই, একা একাই ঘুরে বেড়াই। বিরোধী রাজনৈতিক দল না, কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। দুটো গুলি চালিয়েছে। না, ক্ষতি হয়নি। গাড়ির পেছনে কাঁচটা ভেঙে গেছে, আর একটা পেছনের কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি। তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে, বাঙালপাড়ায় পার্কটার এখানটায় করে আমার একটা বাড়ি আছে। ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসি রাত্রে বেলা। 11:40-40 হবে। পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। অবশ্যই রাজনৈতিক জোট থাকবে। আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য। আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা। সেটা এখন বুঝতে পারছি না, না জেনে কারোর নামে বেকার দোষ দেওয়াটা খারাপ দেয়। আমার নাম পাপাই ঘোষ।